আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 600 স্কোয়ার ফিট জায়গায় কি পরিমাণ আমাদের মালামাল লাগবে। লেবার কস্ট অর্থাৎ ঠিকাদার খরচ বা মিস্ত্রি খরচ যেটাই বলুন না কেন, সেটার যাবতীয় খরচ আমরা আজকে আপনাদের ডিটেলস দেখব। 600 স্কোয়ার ফিট জায়গায় আপনার কতটুকু রড, কতটুকু সিমেন্ট, কতটুকু বালি, কতটুকু ইট লাগবে সবগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা রানিং সাইট ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা হিসাব নিকাশ বুঝতে চাচ্ছেন বা বিল্ডিং রিলেটেড কোনো কিছু শিখতে চাচ্ছেন, চাইলে আপনারা আমাদের নক দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর অফলাইনে যারা শিখতে চান তারা সরাসরি আমাদের সিলেট পলিটেকনিক মেইন গেটে আসতে পারেন। সিলেট পলিটেকনিক মেইন গেটে আমাদের অফিস রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার নামে আমাদের সেন্টার রয়েছে এবং আমাদের কনসালটেন্সি রয়েছে বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং। এটা সিলেট পলিটেকনিক মেইন গেটেই রয়েছে, বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং। এই জায়গায় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টারও রয়েছে সিলেট পলিটেকনিক মেইন গেটে। আপনারা চাইলে অফলাইনে সরাসরি এসেও কোর্স করতে পারেন। আমাদের কোর্সগুলো রয়েছে AutoCAD 2D 3D প্রফেশনাল কোর্স, তারপর SketchUp 3D এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন, স্টুডিও ম্যাক্স 3D এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন, সবগুলোই আমাদের 3D যতগুলোই রয়েছে সবগুলো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন। তারপর ব্লেন্ডার 3D, Revit Architecture, ETABS ফর বিল্ডিং ডিজাইন, বিল্ডিং ডিজাইন করার জন্য অর্থাৎ কলাম, বিম, ফুটিং এগুলো ডিজাইন করার জন্য ETABS ব্যবহৃত হয়। তার রিলেটেড একটি সফটওয়্যার রয়েছে StaadPro, এটা তেমন ব্যবহৃত হয় না, সবাই ETABS ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর রয়েছে ফুল বিল্ডিং এস্টিমেট কোর্স, এটা সাইট সুপারভিশনের সাথে সাথে আমাদের বিল্ডিংয়ের কোন আইটেম কিভাবে বের করতে হয়, কত টাকা টোটাল বিল্ডিংয়ের কস্টিং হবে সেই বিষয়ে আমাদের কোর্সটি। তারপর রয়েছে যারা বেসিক কোর্স জানেন না, তা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্পিউটার বেসিক কোর্সও রয়েছে। তো চলুন আমরা আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের আজকের মূল ভিডিওটি হচ্ছে 600 স্কোয়ার ফিট জায়গায় সম্পূর্ণ ছাদ ঢালাইয়ে কী পরিমাণ আমাদের খরচ হবে সেটা আজকে আমরা দেখব। তো আমি ধরে নিলাম যে জায়গার মাপটা 30 ফিট বাই 20 ফিট, তাইলে আমার এরিয়াটা হচ্ছে 600 স্কোয়ার ফিট। তো আমরা এটাকে আয়তন বের করে নেব, কারণ এই 600 স্কোয়ার ফিট আমরা ঢালাই করতে গেলে 5 ইঞ্চি আমরা ঢালাই করে থাকি। তো 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাইলে 12 দ্বারা ভাগ করে নিই, ভাগ করলে আসে 0.417। তাইলে এটাকে আমরা 0.417 দ্বারা যদি আমরা 600কে গুণ করে নিই, 600কে আমরা 0.417 দ্বারা গুণ করে নিলাম। গুণ করলে আমার রেজাল্ট কত আসে, SD প্রেস করলাম 205.2। তো আমরা 251 ধরে নিই, 251 এটা হবে CFT কিউবিক ফুট। এই 251 কিউবিক ফিটকে আমরা আরও 1.5 গুণ ধরবো, কারণ এই যে আয়তনটা পেয়েছি আমরা সেটা হচ্ছে আমাদের ভিজা আয়তন। আমরা শুকনো আয়তনটা বের করব। তো ভিজা আয়তনটা আমাদের কম হয়, শুকনো আয়তনটা বেশি হয়। কেন? আমরা শুকনো আয়তনটা যখন পেস্ট করি তখন আমাদের কিছু বালি, সিমেন্ট এগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা আরও 1.5 গুণ বাড়িয়ে নিই। সেজন্য আমার 251তে আমি গুণ করলাম 1.5 দ্বারা, 1.5 দ্বারা আমরা গুণ করে নিলাম। তাইলে 376.5 হয়, আমরা 377 ধরব। তাইলে 377 CFT, এই 377 CFT হবে আমাদের 600 স্কোয়ার ফিটে। টোটাল কাজ হবে আমার 377 স্কোয়ার ফিট। তো আমরা এই ছাদটা ঢালাইয়ের জন্য আমরা রেশিও দিয়ে থাকি 1:2:4, 1:2:4। 1টা হচ্ছে সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ হচ্ছে বালি এবং 4 ব্যাগ হচ্ছে খোয়া। এই অনুপাতে আমরা দিয়ে থাকি। তো আমরা এখন ক্যালকুলেশনে চলে যাই। তো প্রথমে আসি সিমেন্ট, তাইলে আমাদের পরিমাণটা হচ্ছে 377 CFT। এই তিনটা রেশিও যদি আমরা যোগ করি তাইলে 1, 2, 4 যোগ করলে হয় আমার টোটাল 7। তাইলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তারপর এখানে যদি আমরা বালিতে চলে আসি তাইলে বালি হচ্ছে 7 ভাগের 2 ভাগ।
আমরা যদি চলে আসি ইটে, তাইলে ইটে হচ্ছে 377 ইন্টু 7 4/7। তো এখানে সিমেন্ট আমরা ক্যালকুলেশন করে নিই। 377 ভাগ হচ্ছে 7, তাইলে আমি এটা পেয়ে গেলাম 53.857। তাহলে আমি 53.86 ধরে নিলাম। 53.86 এটা হচ্ছে CFT। এই অংশটাকে যদি আমরা ভাগ করে নিই 1.25, তাইলে 1.25 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 1.25, তাইলে আমরা এটা পেয়ে যাই 43.08, অর্থাৎ 43 ব্যাগ সিমেন্ট। আমার তো টোটাল 43 ব্যাগ সিমেন্ট লাগবে। তো এক ব্যাগ সিমেন্টের দাম আমি যদি 470 টাকা ধরি, তো দাম ওটা নামা করে আপনি আপনার বাজার রেটে এই দামটা ধরে নেবেন, তাইলে সঠিক হিসাবটা আপনি পাবেন। তাইলে আমি 470 টাকা ধরে নিলাম, তাইলে 20,210 টাকা আসে। 20,210 টাকা, তাইলে আমার সিমেন্ট লাগবে 20,210 টাকা। ওকে, এবার আমরা বালিটা বের করে নিই। 377 ভাগ 7 গুণ 2। ওকে, তাইলে আমার বালি আসে 107.7, অর্থাৎ 108 CFT বালি লাগবে। তো 1 CFT বালির দাম আমি ধরে নিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে, তো আমি 26 টাকা রেট ধরে নিলাম, 26 টাকা করে। তাইলে 108 গুণ 26, তাইলে 2808 টাকা। 2808 টাকা খরচ পড়বে। তো আমার এই নিয়ে ভিডিও রয়েছে, কোন আইটেমের দাম কত এবং ট্রাক ভাড়া সহ আমার একটা ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে পেয়ে যাবেন। সেই ভিডিওটি আপনারা দেখলে ডিটেল বুঝতে পারবেন। এখানে সব কিছুর দাম উল্লেখ করা রয়েছে। এবার আমরা আসি ইট। 377কে আমরা 7 দ্বারা ভাগ করি এবং সেই রেজাল্টকে আমরা 4 দ্বারা গুণ করে নিই, তাহলে টোটাল আসবে 215। আমি 216 ধরে নিই, 216 CFT। তাইলে এক CFT পেতে আমরা 9টা ইট ভাঙ্গা লাগে, সেজন্য 9 দ্বারা আমরা গুণ করে দিই। তাইলে আসে আমার 1944। একটি ইটের দাম আমি 13 টাকা ধরে নিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে রয়েছে, আপনারা আপনাদের রেট অনুযায়ী ধরবেন। তাইলে 25,272 টাকার ইট লাগবে, 25,272 টাকা। তো এবার আমরা রোডে চলে আসি। তো রোডে যাওয়ার আগে আমি এটা বলবো যে আমরা যখন এরিয়াটি পেয়েছিলাম, তারপর ভলিউমটা পেয়েছিলাম 5 ইঞ্চি ঢালাই করার জন্য, তো তারপর ড্রাই ভলিউম ধরেছিলাম। তো আমাদের এত কিছু ক্যালকুলেশন লাগবে না, আমরা স্কোয়ার ফিটে হিসাব করি। আমাদের টোটাল যেটা পেয়েছিলাম সেটাকে আমরা ওয়েস্টেজ ধরবো না, ড্রাই ভলিউমে যেটা পেয়েছিলাম আমাদের এটা কোনো কাউন্টিংয়ে আসবে না। আমরা যেটা পেয়েছিলাম ভলিউম টোটাল কত 251, আমাদের এই 251টাই কাউন্টিংয়ে আসবে, কারণ রোডের এখানে ওয়েস্টেজ এখানে নাই। কারণ আমরা যেটা ভলিউম পাই সেটা হচ্ছে বীজ আয়তন, শুকনো আয়তন পাওয়ার জন্য আমরা
বাড়িয়ে ধরি 1.5 গুণ, কেননা পানির সাথে মিশ্রিত অবস্থায় বালি এবং সিমেন্ট কিছু নষ্ট হয়ে যায়, সেজন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরি। কিন্তু রোডের বেলায় এটা লাগবে না, কারণ রোডের বেলায় এরকম নষ্ট হওয়ার কিছু নেই, সেজন্য আমরা সরাসরি এটাকে 1.25% রড লাগে। আমাদের যত স্কোয়ার ফিট আছে, যত আয়তন রয়েছে, আমরা সেটাকে শুধু 1.25% দ্বারা গুণ করে দিলেই আমার এটা সরাসরি রড চলে আসবে। তাহলে 1.25 হচ্ছে 100, 251 গুণন 1.25 ভাগ হচ্ছে 100। তাইলে আমি পেয়ে যাম 3.14। এটা কি পেলাম? CFT। তাইলে আমরা যদি 222 দ্বারা এটাকে গুণ করে দিই, তাইলে এটা আমরা সরাসরি কেজিতে পেয়ে যাব। তাইলে 3.14কে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, তাইলে সরাসরি কেজি পেয়ে যাবে। তাইলে 697 কেজি লাগবে, 697 কেজি লাগবে রড। তাইলে 697 কেজিকে যদি আমরা, রড হচ্ছে এখন টন হচ্ছে 85,000 থেকে 95,000 টাকা পর্যন্ত রেট রয়েছে। তো আমি মাঝামাঝি একটা রেট ধরে নেই, 92 টাকা ধরে নিলাম 1 কেজি। যেহেতু 1 টন 92,000, সেজন্য আমি 92,000 টাকা ধরে নিলাম, 92 টাকা ধরে নিলাম 1 কেজি। তাইলে আমার 64,124 টাকা আসছে রেট, 64,124 টাকা। তো এই হচ্ছে আইটেমগুলোর কস্টিং। তো এবার আমরা লেবার খরচটা বের করব, লেবার কস্টিংটা বের করব। তো লেবার কস্টিংটা এক এক জায়গায় এক এক ধরনের, 55 টাকা থেকে 90 টাকা পর্যন্ত রেট রয়েছে, আবার 60 টাকা থেকে 85 টাকাও রয়েছে। তো স্থানভেদে এটা কম বেশি হতে পারে, আপনারা আপনাদের লোকাল এরিয়ার রেটগুলো জেনে নেবেন, জেনে আপনারা সেই অনুযায়ী সেটা হিসাব করে নেবেন। তো আমি লেবার কস্টিংটা ধরে নিচ্ছি 65 টাকা। তো আমাদের স্কোয়ার ফিট হিসাবে এটা আমার 600 স্কোয়ার ফিট, তাইলে 600 দ্বারা গুণ করে দিই, 65 টাকা ইন্টু 600 টাকা, তাইলে 39,000 টাকা রেট আসবে লেবার কস্টিংয়ে। তাইলে আমাদের টোটাল কস্টিংটা কত হয়? এই সবগুলো আইটেম যদি যোগ করে দেন, তাইলে আপনি টোটাল কস্টিংটা পেয়ে যাবেন। তাইলে আমি ভিডিও অফ করে আমি এটা ক্যালকুলেশন করে ফেললাম যে আমাদের সবগুলো আইটেম একসাথে যোগ করলে আসে 1,51,414 টাকা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমাদের 600 স্কোয়ার ফিট জায়গায় ছাদ ঢালাই করতে আমাদের টোটাল 1,51,414 টাকা খরচ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যে কোনো জায়গার হিসাবটা আপনারা এইভাবেই ক্যালকুলেশন করে নেবেন। অনেকেই কিন্তু ভিডিওটা দেওয়ার পরেও ওনারা ওনাদের জায়গার মাপটা লিখে আমাদের কমেন্ট করেন যে এই জায়গায় কত টাকা খরচ হবে। তো আমি বলবো আপনারা কষ্ট করে একটু খাতা কলম নিয়ে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে এটা বের করে নেবেন, নিলে আপনারা নিজেদেরও শেখা হবে, যে কোনো সময় সেটা কাজে আসবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।